বলবো? হ্যাঁ স্যার বলুন। আবার স্যার? স্যার বলা চলবে না। তাহলে কি বলবো? আস্তে, ওরা যাতে বুঝতে না পারে। স্যার ওরা হেডফোন নিয়ে আছে। হুম, আমি বলছি প্যান্টি পরেছিস? স্যার 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 আমার ভয় লাগছে, এরা কিন্তু তাকাচ্ছে আমার দিকে। স্যার স্যার আস্তে, স্যার কালকে ওরা সবাই স্যার নয়, স্যার নয়, স্যার নয়। তাছাড়া স্যার স্যারকে স্যার ছাড়া কি বলবো, নিজে তো বোঝার পর তোর সঙ্গে কথা বলে যাবে। তাকাচ্ছে, বুঝছে, এসব শুনতে পাবো তোরা? শুনতে পাবে না? তুই ঢাকার ভিতরে কথা বল না, ঢাকার ভিতরে কথা বল, আচ্ছা তাহলেই তো হবে। হ্যাঁ, স্যার কি করছেন? কিছু করেনি। স্যার আপনি যে বললেন কোথায় যেন আছেন, কোথায় আছেন? হ্যাঁ, বাইরে আছে একটু, এটা অন্য জায়গায়। আস্তে স্যার স্যার সবসময় বললে বুঝতে পারি, আমি ফেঁসে যাবো, আমাকে খারাপ বলবে সবাই, মান সম্মান আছে, ঠিক আছে? তাহলে কি বলবো? যেমন না কেউ বুঝতে পারে আমি করছি ওটা কলটা, ঠিক আছে? হুম ঠিক আছে, হুম ফটোটা দেখলি আমার? কি? ফটোটা দেখলি? হুম ভালো, হুম খুব সুন্দর। তাই? হ্যাঁ স্যার সত্যি। বাবা, আমার কতদিনের আশা ছিল কথা বলবো, আজকে পেলাম। ভাগ্যিস মেসেজ করেছিলাম। স্যার আমার আস্তে আস্তে, স্যার নয়, স্যার নয়, স্যার বাদ দিয়ে ওরা তুমি বল, তুমি বল, তুমি দিয়ে তুমি দিয়ে আচ্ছা উম, তার মানে তুমি আমাকে মানে আগে থেকেই মেসেজ করবে ভাবেছিলে? হ্যাঁ, স্কুলেই আসেনি, স্কুল না দেখি আসতে, স্কুল নিয়ে বলবো নি এখন। বলছে আমাকে বলতে সমস্যা আছে এটা, কি? আমি যেটা বলছিলাম ওটা বলতে প্রবলেম আছে? হুম, স্যার এখন তো সবাই আছে, স্যার পরে বলবেন। যা বলেন। কেন? অন্যদিন ঘর গেলে করবি? হুম ঘরে? হ্যাঁ, মানে এরা যখন মেসে থাকবে না আপনাকে আমি ফোন করব। যখন একা থাকবি, হুম ঠিক তো? হুম তখন বল, তখন ওগুলো বলবি, হুম ওইগুলো বলবি, হুম ঠিক তো? ঠিক, একদম ঠিক। প্রমিস? হ্যাঁ স্যার প্রমিস। আমার কিছু বলার ছিল নাই। কি স্যার? প্যান্টি পরেছিস না নাই? স্যার চুপ করুন। মরে গেল আবার স্যার। ঠিক আছে স্যার রাখছি। হ্যাঁ তোর সমস্যা হয়ে গেল বল? সম- সমস্যা বলতে এমনি তাকাচ্ছে, বুঝতে পারে নাই, মানে আমি কাউকে রাত্রে ফোন করিনি। হুম, মানে আস্তে 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 আস্তে। আগে প্রথম যেদিন যেদিন একা থাকবি, ঠিক আছে, মানে সেদিন মানে সেদিন মানে এই প্রথম আমি রাতে কাউকে ফোন করছি, মানে তোমাকে আমি আজ প্রথম ফোন করছি, তাই জন্য ওরা তাকাচ্ছে, তখন জিজ্ঞাসা জিজ্ঞাসা করবে, ওই জন্য বলছি আমি যখন একা থাকবো তোমাকে ফোন করব। ঠিক আছে, সেদিন বলবি, হুম সব বলবো। ওইগুলো বলবি। হুম প্রমিস।
ঠিক তো? হ্যাঁ, ঠিক তো? স্যার ঠিক। বের করবি? ঠিক আছে স্যার, রাখছি। যেটা বললাম হুম বের করবি। হ্যাঁ, কি রে? এখন 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 রাখছি, নাহলে আপনি মানে এখন পুলিশকে নয়, একটা- এখন নয়, এখন নয়, যেদিন একা থাকবি হুম, বের করবি, হুম, বের হুম, করবি। হুম, হুম। ঠিক, ঠিক তো? হ্যাঁ, হ্যাঁ বল, হ্যাঁ স্যার। বল হ্যাঁ বের করবো, বল। আর ঠিক আছে, রাখ। কি বের করব? কথা কি? রাখছি, হ্যাঁ? বলছি রেখে দিচ্ছি। বুঝতে পারছি নি। বলছি রেখে দিচ্ছি। আচ্ছা। ঠিক আছে, হুম। বাই, গুড নাইট। কিন্তু কিটা বললে সেটা বুঝতে পারলাম না। সেদিন বলে দেবো, হ্যাঁ? হুম ঠিক তো? হুম তারপর যা বলবো করবি। হুম হুম হ্যাঁ, এখনো হয়ে যেত, এখনো হয়ে যেত। করার মতো হলে অবশ্যই করব, আর তোমার কথা কেন শুনবো না, করার মতো হলে অবশ্যই করব। ঠিক আছে, নে রাখ, রাখ, গুড নাইট। হুম গুড নাইট। হ্যালো। দর্শক, একটা কল রেকর্ড যেটা ভাইরাল হয়েছে আমার কাছেও এসছে। বুঝতে পারলেন যে ছাত্রীকে এক স্যার ছাত্রীকে ফোন করেছিলেন এবং স্কুল ছাত্রী, স্কুলের কথাটা তো এসছে, বুঝতেই পেরেছেন আপনারা। স্কুল ছাত্রীকে ফোন করে এইসব কথা বলেছেন, মানে এতটুকু এসছে আমার কাছে। আমি জানি না আর আর কি বলেছেন না বলেছেন, তবে যতটুকু এসছে আমার হয়তো উচিত হয়নি মানে সবটা আপনাদেরকে শোনানো, সবটা হয়তো মানে সবটা শোনানো উচিত হয়নি, তবু শোনালাম বোঝাবার জন্য যে কি চলছে এখন। স্কুলের স্যার তিনি ছাত্রীকে ফোন করছেন ওই রকম ভাবে। বক্তব্য নিয়ে আমি আর চর্চা করছি না, চর্চা করতে ইচ্ছে করছে না। তবে এলাকায় কিন্তু জানাজানি হয়ে গেছে, এলাকাতে জানাজানি হয়ে গেছে। যেটা বলা হচ্ছে যে বাঁকুড়া জেলার রায়পুর, এবং সেখানে আমি দেখছিলাম একটা ক্ষোভ বিক্ষোভ দেখানো হয়েছে। আমি দর্শক সেই ভিজুয়াল আপনাদেরকে আমি দেখাবো, যখনকার লোকজনেরা তারা ক্ষোভ বিক্ষোভ দেখিয়েছেন। আগে দেখুন, তারপর আলোচনাতে আসছি। ক্ষোভ বিক্ষোভ ওখানে দেখানো হয়েছে। দর্শক, তার কিছু ভিজুয়াল আমি দেখাচ্ছি আপনাদেরকে, যে নোট এসছে আমার কাছে। ছাত্রীর সাথে অসভ্য ব্যবহার করেন স্কুলার, এবং তার সাথে দুর্নীতিও আছে। স্কুলটিকে পার্টি অফিস বানিয়েছে তৃণমূলের নাকি পার্টি অফিসও হয়ে গেছে স্কুলটা। বুঝতেই পারছি ওনার এত মানে এইভাবেও যে টিকে থাকা যায়, এই রকম যে করা যায়, এই সাহস যে আসে, কোত্থেকে আসে, তো পরিষ্কার বুঝতে পারছি কাদের জন্য। মাথায় হাত অ্যাকচুয়ালি কাদের। আমি দর্শক, তবুও আমার কোথাও একটা মনে হয়েছে, টোটাল ডিটেলসটা এখনো আমি বলছি না, স্যারের পরিচিতি বা ইত্যাদি, যেহেতু এটা ভাইরাল, এটা আরো খানিকটা নিশ্চিত হই। এবার যদি আপনারা চিনতে পারেন, জানতে পারেন, নাম জানেন, সেটা আপনারা বলতে পারেন। বিক্ষোভ এসছে, স্কুল দেখে তো এলাকার মানুষ চিনতেই পারবেন কোন স্কুল। আর স্যার ছাত্রীকে ফোন করছেন
যে কথোপকথন সেখানে স্যার ছাত্রী স্কুল এটা পরিষ্কার, কিন্তু ওখানে যেহেতু স্কুলের নাম কল রেকর্ডে বোঝা যাচ্ছে না, সেজন্য আমি স্যারের নাম উল্লেখ করে কিছু বলছি না, মানে নাম টাম কি, যারা এলাকার মানুষ তারা জানবেন। শুধু এটুকু অন্তত পরিষ্কার আপনারা নিশ্চয় হচ্ছেন, স্কুল টিচার ছাত্রীকে ফোন করেছেন, এই রকম ফোন করা হচ্ছে, এই রকম কথোপকথন, কল রেকর্ডটা এসছে কোনো দিক দিয়ে এসছে, সেটা আপনারা বুঝতেই পারছেন। তো এই হচ্ছে সংস্কৃতি, স্কুলের সংস্কৃতি। দিদি ফোন দিচ্ছেন স্কুলে, দিদি ফোন দিচ্ছেন ট্যাব নাকি স্মার্টফোন বলা হচ্ছিল না, তরুণের স্বপ্ন, ফোন দিচ্ছেন অনলাইন ক্লাস করার জন্য। দিদি ফোন দিয়েছেন মানে সরকার পক্ষ ফোন দিয়েছে অনলাইন ক্লাস করার জন্য, আর এখানে দেখছি সেই ফোনেতে ওই ক্লাস চলছে অনলাইন। এটা কি ক্লাস? এই হচ্ছে দর্শক অবস্থা। এবার বাকিটা যা বলার আপনারা বলবেন, খারাপ ভাবে নেবেন না, এটা পুরোপুরি শোনানোর জন্য আমি শোনাতে বাধ্য হলাম দর্শক, কারণ এগুলো প্রকাশ্যে আনা দরকার রয়েছে, এগুলোকে প্রকাশ্যে আনা দরকার রয়েছে যে অল্প বয়সী স্কুল ছাত্রী তাদেরকে কি রকম ভাবে, মানে কি বলবো, মানে তাদেরকে মানে এইভাবে করা, মানে কত রকম ভাবে এখন ভনিতা হয়তো আরো অনেকের ক্ষেত্রে করা হয়েছে, কতজনের সর্বনাশ করা হয়েছে সেটাই বা কি করে জানবো। যে স্যারের এইরকম অভ্যেস, তার তো এক জায়গায় থেমে থাকতে তো পারবেন না, সুতরাং কতজনের কি সর্বনাশ করেছেন কে জানে, কিন্তু এগুলো প্রকাশ্যে আনা দরকার। যেহেতু এটা ভাইরাল, আমি আরো ডিটেলস ওই জন্য আমি এখনো বলছি না, আমি নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। যদি আপনারা কেউ নিশ্চিত হতে পারেন বলবেন, গলা চিনতে পারলে বলবেন, আরো যা যা বলার বলবেন কমেন্ট বক্সে। নজর রাখবেন আরামবাগ টিভিতে।